ছুটি পেলেই আমাদের মন সবার আগে ছুটে যায় নর্থ বেঙ্গলের পাহাড়ে। কিন্তু সবসময় কি আর অত দূরে যাওয়া সম্ভব হয়? তাই আজ আমি তোমাদের এমন একটা রুটের হদিশ দেব যা নর্থ বেঙ্গলকে টেক্কা দিতে পারে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, ঘাটশিলা আর ঝাড়গ্রাম। তবে টুইস্ট হলো, এই চারটে জায়গা আমি একটা ট্যুরে যাইনি, গিয়েছি তিনটে আলাদা ঋতুতে। কেমন ছিল আমার সেই অভিজ্ঞতা, কোন সময়ে যাওয়া সবচেয়ে সেরা, চলুন সবটা দেখা। আর এখানে থাকার জন্য এই পাহাড়ের কোলে জঙ্গলে ঘেরা তোমাদের এই হোমস্টেটা দেখাবো। চলো আজকের ভিডিওতে শুরু করা হচ্ছে প্রথমেই বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড় দিয়ে। আর এখানে আমি এসেছিলাম একদম মন ভালানো বর্ষাকালে। সত্যি বলছি বন্ধুরা, গরমকালে এইসব জায়গায় আসার ভুলেও করবেন না, কারণ এখানে প্রচণ্ড গরম আর কষ্ট হয়। কিন্তু বর্ষায় ওহ, চারিদিকের শাল পিয়ালের জঙ্গল, একদম গাঢ় সবুজ মেঘে ঢাকা পাহাড় আর লাল মাটির গন্ধ, পুরো স্বর্গ। তো আজকের ভিডিওতে সবার প্রথম আমি তোমাদের দেখাই বেলপাহাড়িতে সবার প্রথম আমরা পৌঁছে যাই তারাফেনী ব্যারেজে। জায়গাটা বেশ সুন্দর লাগছিল, দেখার মতন শুধু এইটুকুই আছে। বেলপাহাড়ি এসে যদি ঘাগরা ওয়াটারফলস না দেখো তবে তোমাদের ট্রিপটা অসম্পূর্ণ থেকে যাবে। এটা কিন্তু কোনো পাহাড়ের ওপর থেকে পড়া প্রথাগত ঝর্ণা নয়। এখানে পিচ কালো বড় বড় পাথরের বুক চিরে খাঁজ কেটে জলের ধারা তীব্র গতিতে এগিয়ে চলেছে। প্রচণ্ড বর্ষাকালে এর রূপ কিন্তু আলাদাই দেখতে হয়। আমরা যখন গিয়েছিলাম বৃষ্টি তো কিছুটা হয়েছিল, কিন্তু যখন প্রচুর বৃষ্টি হয় তখন দেখতে খুব ভালো লাগে। ঘাগরার বুনো রূপ দেখে আমরা চলে এলাম একদম এক শান্ত মায়াপুরীতে, যার নাম খান্দারানী লেক। একটু আগেই জাস্ট বৃষ্টি হয়েছে, প্রচুর জোরে বৃষ্টি হয়েছে, পুরো আকাশ কালো মেঘে ঢেকে আছে, আর ভিউটা জাস্ট সেরা লাগছে। দেখো দূরে ওই যে মেঘ উড়ে যাচ্ছে। সত্যি বলতে এই লেকের পাশে এসে আমার খুব ভালো লেগেছে, কারণ চারিদিকে নিস্তব্ধতা আর পাহাড়ি হাওয়ায় মনটা নিমেষের মধ্যে শান্ত হয়ে গেছিল। তবে জানতে পারলাম শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। আচ্ছা, তোমাদের আমি জানিয়ে দিই যে এখানে কিন্তু এই একটাই দোকান আছে, তো তোমরা কিন্তু খিদে পেলে অবশ্যই কিছু খাওয়া দাওয়া করে নিও, কারণ গোটা রাস্তায় আমি দোকান দেখতেই পাইনি বলতে গেলে চলে। খুব কম তোমরা দোকান দেখতে পাবে, তো খাবার কিন্তু ক্যারি করো। হ্যাঁ, এই দেখো গাছের উপরে ঘর, বেশ দারুণ না জিনিসটা। আর তারপরেই কাঁকড়াঝোড় গভীর জঙ্গল পার করে আমরা এখন আমলাশোল গ্রামের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তো আজকে আমি তোমাদের দেখাবো, যারা তোমরা বেলপাহাড়ি ঘুরতে আসছো আর বেলপাহাড়িতে থাকার জন্য একটা সুন্দর হোমস্টে। শুধু বেলপাহাড়ি নয়, বেলপাহাড়ির ভিতর পড়ে একটা কাঁকড়াঝোড় বলে, ওই কাঁকড়াঝোড়ে এত সুন্দর একটা হোমস্টে আছে। তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এই যে বৃষ্টিও পড়ছে। এখন আমি তোমাদের জানাই যে এই করমহিলি ভিউ হোমস্টে, এখানে কিন্তু থাকার সঙ্গে খাবারেরও এড থাকে, প্যাকেজ থাকে। তো তোমরা যারা একদম পুরো ফুল প্যাকেজ নিতে চাও, তো আমি কাকুর সঙ্গে কথা বলবো, তো তোমরা সেই ভিডিওটা দেখো। কাকু ওখানে সব ভালো করে বলে দিয়েছেন যে তোমরা কীভাবে এখানে পৌঁছবে। যেমন উনি বললেন যে এখানে তোমরা ট্রেনের মাধ্যমে আসতে পারো বা গাড়িতে আসো, নিজস্ব কার নিয়ে আসতে পারো, কিংবা এখান থেকে যদি তোমরা ফোন করো, তো এখানে ফোন করলে এনাদের নিজস্ব গাড়ি আছে আর অটো আছে, অটো করেও তোমরা ঘুরতে পারো, আর গাড়িতেও 4 চাকাতেও ঘুরতে পারো। তো এখানে কোথায় কী কী ঘুরবে সবটা আমি তোমাদের বলছি। তো চলো তাহলে তোমাদের আমি একটু রুমটা ঘুরে দেখাই। আর সত্যি খুব অসাধারণ, কারণ সামনে যে ভিউটা তোমাদের দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এর সবচেয়ে সুন্দর বিষয় হলো লোকেশনটা। হোমস্টের বারান্দায় এসে দাঁড়ালেই চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ পাহাড় আর জঙ্গল। বর্ষাতে মেঘেদের এই খেলাগুলো বেশ দারুণ লাগছিল, দেখে মনে হচ্ছে যেন আমি নর্থ বেঙ্গলের কোনো একটা পাহাড়ি গ্রামে এসে বসে গেছি। কি সুন্দর না লাগছিল। এখানকার পরিবেশ এতটাই শান্ত যে শুধু পাখির ডাক আর পাতার মর্মর শব্দ ছাড়া কিচ্ছু নেই। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে এত কাছে থাকার এই অভিজ্ঞতা সত্যি দারুণ। আর তার সাথে এখানকার আতিথেয়তা এবং ঘরোয়া রান্নার স্বাদ আপনার এই জঙ্গলমহল সফরকে আরও স্মরণীয় করে রাখবে। তো জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এই জায়গার ব্যাপারে তোমাদের আরও অনেক ডিটেলস আমি কাকুদের থেকে নিয়ে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি।
এই দেখো বৃষ্টি প্রচণ্ডভাবে শুরু হয়েছে, আর আমি এই যে ছাতা নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছি। চলো কাকুর থেকে কিছু তথ্য জেনে নিই আমরা। তো আমি তো দেখলাম পুরোটা ঘুরে, আমার তো খুব ভালো লেগেছে, কারণ রুমের ভিতর থেকে বাইরে থেকে ভিউ সামনে খুব ভালো। তো যারা এখানে আসবে তারা কিভাবে আসবে? এখান থেকে কলকাতা থেকে আসার জন্য 900 ট্রেন আছে, আর হাওড়া থেকে বারবিল 900 সেটা হচ্ছে হাওড়ায় ছোটাপুরিতে ছাড়ে, এই ছাড়া আমরা ঘাসটাকে পৌঁছায়। ওর থেকে সেটাতে ওখান থেকে যদি গাড়ি নাও করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করলে এই আমাদের হোমস্টে, এই হোমস্টের নাম হচ্ছে করম হিল হোমস্টে, ওতে যোগাযোগ করলে এখান থেকে গাড়ি পাঠিয়ে দেবে, গাড়ি কম খরচে। ও যদি অটো বলেন, অটো আমাদের 600 টাকার মধ্যে হয়ে যাবে। অটো যদি বলেন 900 টাকা বলেরও, তাতে আমাদের 1200 টাকার মধ্যে হয়ে যাবে আপ অ্যান্ড ডাউন। মানে যদি কেউ আসে তো তারা স্টেশনে নামার পর আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে না, আপনি গাড়ি পাঠিয়ে দেবেন। রাস্তায় আসার সময় আচ্ছা, রাস্তায়ও এলেও পাঠিয়ে contact, দেবেন। হ্যাঁ। ঠিক আছে। আর এখানে এই রুমের প্রাইসগুলো কেমন কি আছে? রুমের প্রাইস এক একটা করে আমাদের পার হয়ে প্রতি জনের 1200 করে এখন ইয়ে হচ্ছে। মানে এই 1200 টাকা কি সবসময় থাকে নাকি? না, সিজন জনের ওই 1500 1500 1400 এরকম হবে। সিজন টাইম কখন? শীতকাল। শীতকালে এলে 1500, আর এখন বৃষ্টির সময় এলে 1200 টাকা। আচ্ছা, আর কিছু যদি বলতে? আর এখান থেকে ঘোরার অনেক কটা স্পট আছে। এখানে আমাদের ধারাগিরি ওয়াটারফলস আছে, গুরুডি লেক আছে, হাসিদাতে বিভূতি ভূষণের গৈরিকুঞ্জ আছে, সুবর্ণ রেখা আছে, ফুলডুঙ্গি পাহাড় আছে, রাতমোহনা হিল আছে, তারপর বেলপাহাড়ি সাইড সিন আছে, তোমার রঙিন পাহাড় আছে, টেক্সি লেক আছে, হাইকুসুম ওয়াটারফলস আছে, ঘাগরা ওয়াটারফল, টেক্সি ঘাগরানি লেক আছে, লালজল গুহা আছে। এইসব এখান থেকে আমাদের স্পট ঘোরানো হয়। তবে ওনারা যদি বলেন যে এখান থেকে আমরা গাড়ি করে ঘুরবো, তারপর গাড়ি দিতে আছে। গাড়ি অটো দুটো আছে, হ্যাঁ। যেটা সবাই বলবে সেটা সেইভাবে ঘুরানো যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই রুমের ভিতরে মানে এক একটা রুমে তো দুটো করে বেড আছে দেখলাম। তো দুটো বেডে হয়তো 4 জন মানুষ যতজন থাকবে, কিন্তু পার হেড হিসেবে টাকাটা হ্যাঁ, দেওয়া হবে। না, আমাদের ক্যাপাসিটি হচ্ছে 4 জন। 4 জন। হ্যাঁ, যতজন হয়তো সরিয়ে চলে, তাহলে আপনাদেরকে আর একটু রুম বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই রুমটা এটাই কতজন থাকতে পারবে? এটা 12 এটা 12 12 জন যদি আসে, তাহলে একটা গ্রুপ যদি আসে তাহলে তার জন্য আলাদা আছে, আর যদি এমনি কিছু বন্ধুরা আসে সবাই মিলে, তো এই রুমগুলো আছে, খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আর ফোন নাম্বারটা একটু বলে দিলে ভালো হয় যারা আসবে। 850 850 918 918 31 31 46। 26। আমার নাম হচ্ছে অজিত সিং। অজিত সিং। হ্যাঁ, ঠিক আছে, গ্রাম হচ্ছে আমধন্যা, পোস্ট অফিস কাঁকড়াঝোড়, থানা বেলপাহাড়ি, জেলা ঝাড়গ্রাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা যারা আসবেন তারা বুঝতে পেরেছেন কীভাবে আসবেন বা কত প্রাইস কী ব্যাপার সবটা জানতে পারলেন। তো এই নাম্বারে ফোন করে নিন আর আসুন। এই করম হিল ভিউ হোমস্টের যেটা আমার সব থেকে সুন্দর লেগেছিল, এই জায়গাটা, উফ, এর উপরে বসে পাহাড় দেখার মজাই আলাদা। আমার খুব ইচ্ছে ছিল এর উপরে বসে খাবার খাওয়ার বা কিছুক্ষণ সময় কাটানোর, কিন্তু তা আর হয়নি, সময় বেশি ছিল না, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসি। কাঁকড়াঝোড় এসে তোমরা যদি একটু অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চাও, তবে তোমাদের অবশ্যই আসতে হবে ডাঙ্গি কুসুম ওয়াটারফলসে। কারণ এখানে যাওয়ার জন্য রাস্তা থেকে গাড়ি রেখে ওখানে ঘন জঙ্গল আর আদিবাসীদের গ্রাম দিয়ে সরু মাটির পথ ধরে কিছুটা হেঁটে এগোতে হবে। তবে চারপাশটা এতটাই নিঝুম আর ছমছমে যে একটা আলাদাই কিন্তু ফিল হবে। আর এই দেখো বন্ধুরা, আমি সেই জঙ্গলের মধ্যে থেকে এই সুন্দর একটা রাস্তা ধরে ওয়াটারফলস দেখার জন্য এগিয়ে চলেছি। আর ওয়াটারফলসে গিয়ে পৌঁছে এই এমন কিছু আওয়াজ। তখন আমি তোমাদের দেখালাম বেলপাহাড়ি ও কাঁকড়াঝোড়। এরপর আমি তোমাদের সোজা নিয়ে যাব ঘাটশিলা। তো তোমরা খুব সহজেই বেলপাহাড়ি থেকে ঘাটশিলা পৌঁছে যেতে পারো। আর এই ঘাটশিলা গিয়ে সবার প্রথমেই আমরা দেখেছিলাম সুবর্ণরেখা নদীর ওপর তৈরি করা এই ড্যামটি, যার নাম হলো গালুদেওয়া ড্যাম। এই ড্যামটা
বেশ দারুণ ছিল। বর্ষাকালে এই ড্যাম থেকে যখন জল বের হয় তখন কিন্তু দেখতে আরও বেশ সুন্দর লাগে। আর সব থেকে ভালো লাগছিল এই ড্যাম থেকে যখন পিছনের পাহাড়টা দেখা যাচ্ছিল। আর আমরা এই পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চললাম খুব জাগ্রত এবং ঐতিহ্যবাহী রঙ্কিনী দেবী মন্দির। পাহাড়ি জঙ্গলে ঘেরা এই মন্দিরের ইতিহাস যেমন প্রাচীন তেমনই এর মহিমা। জনশ্রুতি আছে যে একসময় এখানে নাকি দেবী রঙ্কিনীর মানবরূপের পুজো করা হতো, তবে বর্তমানে মা এখানে পাথরের মূর্তিতে অধিষ্ঠিত। রঙ্কিনী দেবীর মন্দির দর্শন করে আমরা সোজা চলে এলাম ঘাটশিলার অন্যতম প্রধান আকর্ষণ এই বুরুডি লেকে। চারিদিকে সবুজ পাহাড় আর মাঝখানে এই বিশাল জলরাশি। প্রথম দেখাতেই চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছিল। শরৎকালের নীল আকাশ আর সাদা তুলোর মতন মেঘ উঠতে দেখে আর সেই মেঘের ছায়া যখন এই লেকের শান্ত জলে পড়ছে তখন চারপাশটা যেন একটা জীবন্ত ছবি মনে হচ্ছে। এখানে পর্যটকদের জন্য কিন্তু নৌকো রয়েছে, নৌকো করে চারপাশের প্রকৃতির রূপ উপভোগ করতে পারেন। মাছ ধরছিস? বাবরে, কোথায় মাছ? কই, কিভাবে ধরছিস? কাঁটা দিয়ে? তোরা ধরতে পারিস? মাছ ধরেছিস একটাও? কই মাছ? নেই, পড়ে যাবি তো। এদিকে আয়। তোর নাম কি? তোর নাম কি? ওং। বাহ, আর তোর? টাকাই না লজ্জা পায়। তো ঘাটশিলার এই বুরুডি লেকটা আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। আর ঘাটশিলায় আরেকটা ছোট ওয়াটারফলস আছে, তো ওটা আর আমরা যাইনি কারণ আমরা ওই সকালে যাই আর সন্ধ্যার আগে বেক করি, তো অতটা আর ঘোরার মতন সময় হয়নি। আর এই শরৎকালে গেছিলাম, প্রচণ্ড গরমও লেগেছে, শুধু এসি গাড়ি বলে একটু রেহাই পেয়ে গেছিলাম। তো আমি বারবার বলবো যে শীতকাল কিংবা বর্ষাকালে যাওয়াটাই বেস্ট হবে। এরপর আমি তোমাদের দেখাবো, চলো ঝাড়গ্রাম। সত্যি কথা বলতে ঝাড়গ্রাম আমি এসেছিলাম একদম কড়া গরমের সময়ে, আর গরমে আমাদের অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছিলো। চারপাশের গাছের পাতাও সব শুকিয়ে গেছে, প্রকৃতির সেই সবুজ রূপটাও উধাও। তাই আবারও বলছি, গরমকালে এই রুটে একদম আসবেন। কড়া রোদের মধ্যে গরমে নাজেহাল হতে হতেই আমরা এসে পৌঁছালাম ঝাড়গ্রামের চিল্কিগড়ের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কনক দুর্গা মন্দিরে। চারিদিকে প্রায় কয়েকশো একর জায়গা জুড়ে ঘন ভেষজ জঙ্গল, আর তার মাঝে শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে এই মন্দির। মন্দিরের চত্বরে পা রাখতেই গরমের ক্লান্ত শরীরটা একটু যেন স্বস্তি পেল। জনশ্রুতি আছে যে সামন্ত রাজা গোপীনাথ সিংহ মত্তগজকে স্বপ্নে দেবীর আদেশ দেওয়ার পর এই মন্দির তৈরি হয়েছিল। এখানে দেবী দুর্গা তার কনক বা সোনার রূপে পুজো পান। দেখো কত বানরে ভর্তি, কি বলি আমি। আর এই যে ভিতরে পুজো চলছিল, পুজো চলার সময় এখানে ভিডিওগ্রাফি বা ফটো তোলা হয় না, আমি জানতাম না বলে আমি ভিডিও বানিয়েছিলাম, তো পরে ওনারা বলতে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। যাই হোক, তোমরা মায়ের দর্শন করতে পেরেছো, এটাই অনেক। আমারও খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। মন্দির দর্শন শেষ করে আমরা যখন ঠিক পাশেই একটু এগিয়ে এলাম তখন আমাদের সামনে ভেসে উঠল এই সুন্দর পাহাড়ি নদীটি, যার নাম ডুলুং নদী। তবে বলে রাখি তোমাদের, বর্ষায় কিন্তু এখানে কিন্তু মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি জুওলজিক্যাল ডিয়ার পার্কে। আর এই সেম জায়গাটা এখন দেখো, আর ঠিক বর্ষার সময় দেখো কেমন লাগে। দেখেছো তোমরা নিজেরাই, দেখো বর্ষায় কত সুন্দর সবুজ লাগে আর গরমের সময় কি অবস্থা থাকে। বেশ পার্ক ওদিকে, কিন্তু গাড়ি পার্কিং করার জন্য কিছুটা এগিয়ে আসতে হয়। এই যে পার্কিং এর টাকা। ঝাড়গ্রামের বিখ্যাত জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক, যাকে অনেকেই ঝাড়গ্রাম মিনি জু বা ডিয়ার পার্ক বলেও চেনেন। শালপিয়ালের ঘন জঙ্গলের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পার্কটি তৈরি করা হয়েছে। গরমের দিনে চড়া রোদের জন্য আমাদের বেশ কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু পার্কের ভেতরে ঢুকে যখন চারিদিকে এত সুন্দর সুন্দর পশু পাখি গাছপালা দেখছিলাম, মনটা সত্যি খুব ভালো হয়ে যাচ্ছিল। এখানে শুধু হরিণ নয়, ময়ূর, চিতাবাঘ, ভাল্লুক, প্রজাপতি, পাখি, বাঁদর অনেক কিছু দেখতে পাবে। এর ভিতরেটা দেখো, দেখতে বেশ সুন্দর লাগছে তাই না? তবে আবারও বলবো,
শীত কিংবা বৃষ্টিতে জায়গাটা আরও সুন্দর লাগে। যারা গরম সহ্য করতে একদম পারো না মোটেও, তারা ভুলেও এসো না, আমি বারবার একটাই কথা বলবো। আর তাছাড়া এখানে কিন্তু অনেক পশু পাখি রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য বেশ দারুণ জায়গা। তোমরা যারা ফ্যামিলি ও বাচ্চাদের নিয়ে এসো তারা কিন্তু এই পার্কে অবশ্যই এসো। আর এই দেখো ময়ূর, উফ, বৃষ্টি হলে কি সুন্দর পেখম তুলেই না নাচতো। তবে একটা নয়, অনেকগুলো ময়ূর আছে দেখো। এ বলছে সে দেখাচ্ছে না তো কি হয়েছে, আমি দেখাচ্ছি। দেখো দেখো ভালুকটা কেমন আমাকে দেখে পিছন দিকে চলে যাচ্ছে। আরেকটাকে দেখো গাছের লাকড়ি নিয়ে কেমন হচ্ছে। আর এই যে আমাদের চিতাবাঘ, ও খেয়ে নিবে, দেখেছো? এই যে তাকাও, শেরকে ডাকলাম, এই কে চলে গেল। দেখেছো এখানে একটা কাপলের রাগ হয়েছে বসেছে, আর একটা কাপল কত সুন্দর হাসতে হাসতে যাচ্ছে। আর আমার একটা কিছু বলার নেই, আমার ছাড়ো, কি আর বলি, ছাড়ো। আমার জন্য এই যে আমার রিলেটিভস, কিছু বলার নেই। তারপরে এই যে একটু এরকম দেখে পশু পাখিদের দেখতে 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 কি তাকিয়েছিস আমার দিকে? হাট, তাকিয়ে আছে আমার দিকে, দেখো কিভাবে তাকিয়ে আছে। ঠিক আছে, তাহলে 3 ঋতুতে 3 রকমের অভিজ্ঞতা তোমাদের দেখালাম। এবার যদি আমার পার্সোনালি মতামত বলি, তো আমার সবচেয়ে সেরা লেগেছে বর্ষাকালে বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড়। ওই মেঘ পাহাড় আর হোমস্টের ফিলটাই আলাদা ছিল। তাই তোমরা যদি আসার প্ল্যান করো, অবশ্যই কিন্তু বর্ষাকাল কিংবা শীতকালের মধ্যে এসো। তো আজকের এই কমপ্লিট গাইড, আর তোমাদের কেমন লাগলো জার্নিটা কমেন্ট করো, অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।